আসসালামু আলাইকুম। এখন গানটা দুঃখ হয়ে গেছে, স্যাড হয়ে গেছে। আরে কে না শুনছি আমরা গানটা। গানটা না একদম প্রাণের মধ্যে গাইথা আছে। আবার কবে নির্বাচন আসবে, আবার কবে গানটা বাজবে। এই গানটা কিন্তু মানুষের প্রাণ কাইরা নিছে। কিন্তু গানই মানুষের প্রাণ। দেখেন, নির্বাচনের আগে যেসব জরিপ টরিপ হয়েছে আমরা তো দেখছি। এই জরিপগুলা 5%, 7%, শেষের দিকে যায় দেখলাম 19%, তারপরে না 21%, 22%, এই পর্যন্ত ঠেকা নির্বাচন হয়ে গেল। নির্বাচনের পরে দেখলাম 42%। তার মানে আরো 20% ভোট কই থেকে আসলো? হ্যাঁ, এই গানে টাইনে আনছে ভাই। হ্যাঁ ভাই, এই গানে টাইনে আনছে। কই থেকে টাইনে আনছে জানেন? বিএনপি থেকে। আওয়ামী লীগ তো জামাতকে ভোট দেবে না, জানি দুশ্মন, কেন দিবে? বিএনপি থেকে আসছে। বিএনপির কারা আসছে? এই 20%। এরা হচ্ছে ভালো মনের মানুষ। এরা না অন্যায় মাইনা নিতে পারে না। ওরা গত 15-16 মাসে যা দেখছে, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিজেরা মারামারি কইরা ওই পারে চলে যাওয়া, এইসব পছন্দ করে নাই। পছন্দ না কইরা এদিকে চলে আসছে। কারণ দেখছে যে ভাই, এরা রাজাকার হোক আর আলবদর হোক, এরা দেশ ছাইরা কোথাও যায় নাই, কখনোই যায় নাই। আর এরা কোনোদিনই কোনো জালিয়াতি করে নাই, দুর্নীতি করে নাই। ক্ষমতার সঙ্গে যখন ছিল, দু একজন মন্ত্রী মিনিস্টার ছিল, তারা কোনো দুর্নীতি করে নাই। তার মানে কি জানেন? ক্লিন একটা ইমেজ। ওই ইমেজের কারণে বিএনপি থেকে অনেক মানুষই জামাতকে ভোট দিছে, যার জন্য এত ভোট পাইছে, যার জন্য 78টা আসন পাইছে। জামাতে ইসলাম অতীতে কয়টা আসন পাইছে আপনারা তো জানেন। ওনারা সারা জীবনে 20-25টা আসনই তো পাইছে, এর বেশি তো পায় নাই। 3টাও পাইছে, এমন দিনও তো গেছে। অথচ দেখেন, এনসিপি মাত্র বয়স 1 বছর 1 দিন 6টা আসন পাইছে। তার মানে কি দেখেন জামাতকে কিভাবে ফাইট দিতে হয়েছে? কারণ এদেরকে রাজনীতি করতে দিত না। আমরা কি 15 মাস আগেও, মানে 5ই আগস্টের আগে জানতাম জামাত ইসলামের নামে এমন একটা দল আছে, এত সুন্দর, মানুষগুলো এত ভদ্র, শিক্ষিত, মার্জিত? আমরা কি জানতাম ভাই? জানতাম না। আমরা শিবিরকে কিভাবে জানতাম? আজকে কিভাবে জানি? আপনারাই বলেন। 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে তাদের ভূমিকা দেখা আপনি তাদেরকে মন থেকে ভালোবাসেন নাই? ভালোবাসার কাজ তো তারা করছে। এভাবেই আমরা গত এই 17-18 মাসে তাদেরকে চিনলাম। আর গত 17-18 মাসে এই দলটা কোথায় এসে দাঁড়াইছে? বিরোধী দল হিসাবে 78টা আসন নিয়ে, মানে 78 জন পাহারাদার পাঠাচ্ছি, বাকি 221 জন না কয়জন থাকে ওদেরকে পাহারা দিবার জন্য, তাই না? আফসোস করার কিছু নাই। বিরোধী দল কেমন হয় এটা আমরা দেখছি তো ভাই। জাতীয় পার্টির বিরোধী দল দেখছি না? আমরা জিএম কাদের সাহেবকেও দেখছি, কেমন বিরোধী দল। ইন্ডিয়া থেকে আইসা কি কথা বলছিল এটা তো আমাদের মনে আছে। সো এই বিরোধী দল তো আর ওই বিরোধী দল না। এটাই হচ্ছে নতুন বাংলাদেশের পরিবর্তন। হ্যাঁ ভাই, নতুন বাংলাদেশের পরিবর্তন এখান থেকেই তো শুরু। সামনে আরো অনেক খেলা আছে। বিরোধী দল যা করবে সরকারি দলকে তাই করতে হবে। এটাই হলো নতুন রাজনীতি। জামাতে ইসলাম দেখাই দেওয়া যাবে বিরোধী দলের দায়িত্বটা কি। চামচামি করা না, ভণ্ডামি করা না। বিরোধী দলের দায়িত্ব ওই প্লট নেওয়া না, গাড়ি নেওয়া না, গাড়ি নিজের নামে নিয়ে আবার বেচা দিয়া ওখান থেকে টাকা কামানো না। বিরোধী দল কাকে বলে ওইটাই কিন্তু আপনারা দেখতে পাবেন সামনের দিনগুলাতে। দেখেন না, ওনারা বলছে আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, আমরা ওই যে জমি জমা দেয় যে রাজক থেকে এমপিদেরকে, আমরা সেটা নিব না। সরকারি দল বলছে আমরাও নেব না। ওনারা যেটা বলছে ওইটাই তো ফলো করছে। ভবিষ্যতে এরকমই হবে। কারণ 78টা আসনে জামাত ইসলামের এই 11 দলের যারা পাশ করছে তারা কি ঘোষণা দিছে? আমাদের এলাকা চাঁদা মুক্ত, টেন্ডার মুক্ত, এখানে কোনো মা বোনকে বেজ্জতি করা যাবে না, কারো স্বাধীনতার উপরে হাত দেওয়া যাবে না, জুলুম চলবে না, চাঁদাবাজি চলবে না, সব কিছু তো বন্ধ করবে তারা। হ্যাঁ ভাই, জামাতে ইসলামের 11 দল থেকে যে 78টা আসন পাইছে, ওই 78টা আসন আপনারা ঈদের পর পরই বুঝতে পারবেন। আগামী 2-3 মাসের মধ্যে বুঝতে পারবেন তাদের এলাকাগুলো কিভাবে চলতেছে। এখন দেখেন, জনগণ যখন দেখবে কিরে এই 78টা আসনে কোনো টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই, খুন নাই, রেপ নাই, কিছু নাই, কিন্তু বাকি আসনগুলাতে কেন হচ্ছে? এটা যদি চোখে আঙুল দিয়া দেখাই দিতে পারে
তাহলে তো ভাই আপনি নিজেই বুঝে নিতে পারবেন আগামী বাংলাদেশটা কার হাতে তুলে দেওয়া উচিত। আপনার বিবেকে তখন কি বলবে? আগামী নির্বাচন যখন আসবে তখন মানুষ কোন দিকে ঝুঁকে পড়বে। আর তখন যদি জামাতে ইসলাম ক্ষমতায় যায় আর যারা বিরোধী দলে থাকবে তাদের কি আচরণ হবে সেটাও কিন্তু ওনারা এখনই দেখাই দিবে, শিখাই দেওয়া যাবে তো বিরোধী দলে থাকলে কি ধরনের আচরণ করতে হয়। সে আচরণের মধ্যে দিয়েই কিন্তু আগামীতে যারা বিরোধী দলে আসবে তাদেরকে যেতে হবে ঠিক ওই রাস্তায়। এখন জামাতে ইসলাম যে রাস্তায় যাচ্ছে ওই একই রাস্তায় যেতে হবে। এভাবেই ধীরে ধীরে শুদ্ধ অভিযান চালায়া একটা টাইমে এই জামাতে ইসলাম দায়িত্বে আসবে, দেশের দায়িত্ব তারা বুঝা নিবে। ওই সময় বেশি দূরে না, ঘাবড়াইবার কিছু নাই, সব কিছু পজিটিভলি নিতে হবে। নির্বাচনের আগে অনেক রকম কথা আমরা শুনছি, নির্বাচনের 2-3 দিন পরও অনেক রকম কথা শুনছি, এই বিচার হইতেই হবে এবং এই জুলাই সনদ, এই যে শপথ টপথ নেওয়া এগুলা বৈধ না, এগুলা সংবিধানে নাই, সংবিধানে আছে মহামান্য রাষ্ট্রপতি ছুপ্পুর সাহেবকে নিয়ে সব জায়গায় যাইতে হবে, মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান দিতে হবে। অনেক রকম কাহিনী আমরা দেখছি, কিন্তু বাস্তবতা কি? বাস্তবতাটা দেখেন, ওনারা সব কিছুই মাইনা নিতেছে, জুলাইকে মাইনা নিতেছে। বিচার কার্যক্রম যেভাবে চলতেছিল আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে সেটা চলমান থাকবে এবং বিডিআর এর কথাও তুইলা নিয়ে আসছে, সব কিছুই কিন্তু ঠিক আছে। কিন্তু মাঝখানে কেন এরকম দেখতেছিলাম? মাঝখানে এলোমেলো ছিল কি জন্য জানেন? নির্বাচনের জন্য, ভোটের জন্য। ওনারা নিজেরাই খোলাখুলিভাবে এবং গোপনেও বিএনপি আওয়ামী লীগকে কথা দিছে যে ভাই আমাদেরকে ভোট দে, তোদের মামলা টামলা যা আছে সব উঠায় নেবো, তোদের অফিস টফিস সব খুইলায় দেবো, এরকম কথা দিছে ভাই। যার জন্য ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে দেখেন না অফিস খুলতে লাগলো, প্রায় 60-70টা অফিস খুইলা গেছে, কিন্তু আইনগতভাবে এটা নিষিদ্ধ। এখন কিন্তু দেখবেন আস্তে আস্তে ওই অফিসগুলোতে আবার তালা মারা হবে, কারণ নির্বাচন তো শেষ হয়ে গেছে, ভোট তো নিয়ে নিছে। ওই যে একটু আগে বলতেছিলাম না 20 ভাগ ভোট চলে আসছে জামাতে ইসলামের দিকে 15 মাসের কার্যক্রম দেখা। তাহলে এই 20% ভোট কই থেকে আসলো? বিএনপিতে আওয়ামী লীগ থেকে আসছে। আওয়ামী লীগের 20% না ভাই, সব ভোটই ওনারা পাইছে। এই যতগুলা না ভোট দেখেন না, 2 কোটি কত জনই না ভোট, এগুলো সব আওয়ামী লীগের ভোট। আর কাদের ভোট জানেন? যারা এই গত 15-16 মাস ধইরা দেশে অরাজকতা চালাইছে, হানাহানি করছে, লুটপাট করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করছে, এদের ভোট। কারণ কি জানেন? এরা তো বুঝে নিছে ভাই কোনো কারণে যদি জামাতে ইসলাম ক্ষমতায় চলে আসে তাইলে তো ভাই আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, চাঁদাবাজি বন্ধ, আমরা যেভাবে চলতেছিলাম শান শওকতে গাড়ি হাঁকায়া টাকায়া সবই তো বন্ধ হয়ে যাবে। আবার এমনও হইতে পারে ওরা ক্ষমতা আইসা আমাদেরকে খুঁজা বাইর কইরা জেলে ঢুকাইতে পারে, যার জন্য মরিয়া হয়ে গেছিল বিএনপিকে জিতাইবার জন্য। এটা আমি আওয়ামী লীগের কথা বললাম, আওয়ামী লীগের এরা। এই যে বর্তমানে দেখতেছেন না চারিদিকে আবার চলতেছে, কিন্তু ফেসবুকে যান, ইউটিউবে যান, আবার চলতেছে ডিশ ব্যবসা কায়রা নিতে হবে, অমুক ব্যবসা কায়রা নিতে হবে, তুই এখানে থাকতে পারবি না, এটা আমার, এরকম ব্যাপার চলতেছে অহরহ। অনেকে কি মনে করে জানেন? বিএনপির ভিতরে কিছু চাঁদাবাদের সঙ্গে আওয়ামী লীগের যারা খারাপ ছিল তারা মিলামিশা এখন এইসব কার্যক্রম চালাইতেছে যেন সরকারকে বদনাম দেওয়া যায়, সরকারের বদনাম হয়, এইটাই চাইতেছে। কারণ ঝাল মিটাইতেছে। কি ঝাল? এই যে নির্বাচনের আগে বলছে আমরা নার পক্ষে, সংস্কার মানি না, এখন বলতেছে সংস্কার মানি, আমরা হ্যাঁ পক্ষে। সবকিছুই দেখেন জুলাই নামের একটা জালের মধ্যে অটোমেটিক আটকা পড়া যাইতেছে। ডক্টর ইউনূস স্যার বলছিল না কোনো উপায় নাই পিছনে যাওয়ার, সামনে যাইতে হবে, এটা ওয়ান ওয়ে রোড, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে। হ্যাঁ ভাই, ইউটার্ন নিলেই অ্যাক্সিডেন্ট হবে, ইউটার্ন এখন আর নেওয়ার উপায় নাই। কারণ কি জানেন ভাই? একই দিনে তো 2টা ভোট হয়েছে। আমার একটা ভোট নিয়ে আপনি পাওয়ারে চলে গেলেন, আমার আরেকটা ভোটের খবর কি? তার মানে কি ওই একই দিনে আপনি ঢুইকা গেছেন সংস্কারের ভিতরে, আর ফিরার কোনো উপায় নাই। এই জিনিসটা বুঝতে কি এত দেরি হইলো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের? নিশ্চয়ই না। উনি চুপচাপ, দেখেন না একটু কথা কম বলে, আর যারা কম কথা বলে তারা কিন্তু বুদ্ধিমান হয়। উনি চুপচাপ ছিলেন এই জন্য ভাই নির্বাচনটা শেষ হোক, সবাই ভোট টোট নিয়ে নি, তারপরে আসল চেহারাটা দেখামু। বলছেন আই হ্যাভ এ প্ল্যান, এইটাই প্ল্যান। দেখবেন এই জুলাইয়ের সাথেই থাকবে। এই জুলাই উনাকে কত বড় সম্মান দিছে,
জুলাইয়ের সাথে কেউ গাদ্দারি করবে না। গাদ্দারি করার কোনো রাস্তা নাই তো। আপনাকে একটা জালের মধ্যে আটকা ফেলাইছে তো ডক্টর ইউনূস স্যার। উনি এমনভাবে সংস্কার কইরা রাইখা গেছে, আর ওই সংস্কারের ভিতর দিয়ে এখন সবাইকে যেতে হবে, কারণ সবাই ওই জালে আটকা পড়ে গেছে। পিছনে যাওয়ার কোনো উপায় নাই। কেউ কোনো দুশ্চিন্তা করবেন না। রাজনৈতিক অনেক কথাবার্তা চলবে, কথাবার্তা শুনে না কেউ ঘাবড়াইবেন না। ওনারা কিন্তু ভিতরে ভিতরে তলে তলে সব এক জায়গায় আসতেছে, কারণ জুলাই সনদটা টোটালটাই তো একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাই না? আর ওই ফ্যাসিবাদ কারা ছিল? ওই ফ্যাসিবাদের সঙ্গে যদি আপনি লড়তে চান, তাহলে সবাইকে এক জায়গায় আসতে হবে, এবং ধীরে ধীরে সবাই এক জায়গায় আসতেছে। বহু রকম সমালোচনা শুনবেন, বহু রকম গুজব শুনবেন, কোনো কিছু মাথায় নিবেন না। আগামী 1 বছর ধইরা নেন, আগামী 1 বছর ডক্টর ইউনূস স্যার আকারে ইঙ্গিতে ইশারায় ওনাদের পিছনে আছে, মানে সরকারের পিছনেও আছে, জামাতে ইসলামের পিছনে আছে। উনি 1 বছরে দেশ থেকে কোথাও যাচ্ছে না। ওনাকেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা দিয়া ডক্টর ইউনূস স্যারকে রাখা হয়েছে। হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারকে সর্বোচ্চ সম্মান দিয়া, ইজ্জত দিয়া রাখা হয়েছে। সবাই মিলে চেষ্টা করলে নতুন সংস্কারের মধ্যে দিয়ে এই দেশটা আগায়া যাবে ভাই। কেউ আটকায় রাখতে পারবে না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।